সত্য এখনো চিকিৎসা চলছে নাকি? তোমার বাবা মাই আসছিলেন তোমাকে নিয়ে যেতে, আমি বললাম না, আমার শতকে আমি ফিরিয়ে নিয়ে যাব। ওই ডাক্তারকে আমি বিশ্বাস করি না। মনে পড়ে কি 90-এর দশকের সেই বিখ্যাত খলনায়িকা সংঘমিত্রা ব্যানার্জির কথা, যাকে পর্দায় দেখে জ্বলে উঠত 8 থেকে 80 সকলে। সব এক জায়গায় জড়ো হয়েছে কেন? এই দেখ মেজ বৌদি, তোমার ভাই সেই জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছিল, তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমে কেউ চোখে দেখেছে? তার একটি সংলাপ কাটার মতো ফুটত প্রতিটি দর্শককে। মাথার চুল থেকে পায়ের নখ অবধি জ্বলে উঠত তার অঙ্গভঙ্গি দেখে। আসলে এই ছিল তার অভিনয়ের দক্ষতা, যা দর্শককে বাস্তবকে অনুভব করাতো। কিন্তু জানেন কি, তিনি আসলে ছিলেন কতটা প্রতিভাসম্পন্ন একজন অভিনেত্রী? পর্দায় যাকে খলনায়িকা হিসাবে চিনতেন, তিনি আসলে ছিলেন কতটা সুশিক্ষার অধিকারী? আর কেনই বা অন্তরালে চলে গেলেন সেই অভিনেত্রী? জানবো পর্দার আড়ালের সেই অসম্ভব সত্যগুলোকে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখি দেখি দেখি, কোন রূপে জাদু দিয়ে তুমি আমার ভাইটিকে বাস করলে? ও বাবা, তোমাকে পরিচয়টাই তো আমার দেইনি। 8ই আগস্ট 1956 সাল, উত্তরপ্রদেশের বেনারসিতে জন্ম হয় তার। বাবা ছিলেন বিখ্যাত উদ্যোক্তা ফুটবলার সুভাষ কুমার মুখার্জি ও মা ছিলেন বুলবুল মুখার্জি। তার বড় ভাই মধুসূদন মুখার্জি দ্য ঘোষ ব্রাদার্স কেমিক্যালসের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের মালিক ছিলেন। সংঘমিত্রার আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় উত্তর কলকাতার আদি মহাকালী পাঠশালা থেকে। পরে তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন, যেখানে তিনি সংস্কৃত সাহিত্যে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি এলাহাবাদের প্রয়াগ সমিতি থেকে ধ্রুপদী নৃত্যের ডিপ্লোমা, জাপানের টোকিও থেকে ধ্রুপদী নৃত্যের ডিপ্লোমা এবং নিখিল বঙ্গ সাহিত্য পরিষদ থেকে বাংলা সাহিত্যের ডিপ্লোমা অর্জন করেন। 1979 সাল, তখন তিনি কলকাতায় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। সেই সময় কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার তাকে বেছে নেন তার পরিচালিত শেষ ছবি কলঙ্কিনী কঙ্কাবতীতে অভিনয়ের জন্য। উনিশশো 81 সালের আগস্টে মুক্তি পায় এই ছবি। এই ছবির মাধ্যমে সংঘমিত্রার বড় পর্দায় আত্মপ্রকাশ হয়। বলা হয় উত্তম কুমারের পরিচালনায় তিনি ছিলেন শেষ লঞ্চ হওয়া অভিনেত্রী। মজার ব্যাপার হলো, পেশাদার অভিনেত্রী হওয়ার ইচ্ছে তার প্রথম থেকেই ছিল না। নৃত্যে, বিশেষ করে শাস্ত্রীয় নৃত্য ছিল তার আসল ভালোবাসা। পরবর্তী সময়ে অমৃতা কুম্ভের সন্ধানে, পরশুরামের কুঠার, একের পর এক ছবিতে প্রশংসিত হতে দেখা যায় তাকে। 80-র দশকের মাঝামাঝি থেকে তিনি বাণিজ্যিক ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি তৈরি করেন। ছোট বউ, স্ত্রীর মর্যাদা, পরশমণি, বৌমা, এসব ছবিতে তার অভিনয় ছিল শক্তিশালী ও স্মরণীয়। যা না হয় আমি করলাম, কিন্তু রান্না বান্না তুমি রান্না করতে হবে নাকি? কে করবে? তুমি যদি এসব না করো তো। তুমি খেপেছো? রান্নাঘরে উনুনের সামনে বসে হাতে হলুদ লঙ্কা মেখে, উফ, আমি তো ভাবতেই পারি না। বৌমা ছবিতে তিনি অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিকের বিপরীতে। এই জুটির জনপ্রিয়তার পর তারা একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেন। বিধিলিপি, শতরূপা, তুমি যে আমার, চৌধুরী পরিবার, লোফার, আরও অসংখ্য ছবিতে। আমার উপর ছাড়লে কি আর সংসারের এই হাল হতো? 4 বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে, তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না। সংঘমিত্রা ব্যানার্জি 1980 সালের 27 জানুয়ারি জয়ন্ত ব্যানার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার এক পুত্র অনুরাগ ব্যানার্জি একজন লেখক, গবেষক এবং ওভারহ্যান্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এরপর 2016-র মাঝামাঝি সময়ে লক্ষ্য করা যায় যে সংঘমিত্রার দ্রুত ওজন কমছে। 5 সেপ্টেম্বর তার 4র্থ পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে। যেহেতু তিনি চাননি যে তার অসুস্থতার খবর কারো কাছে পৌঁছানো হোক, তাই এটি তার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছে গোপন রাখা হয়েছিল। তিনি 5 অক্টোবর পর্যন্ত কাজ চালিয়ে যান। 2016 সালের 27 অক্টোবর সন্ধ্যায় 60 বছর বয়সে দক্ষিণ কলকাতায় তার বাসভবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি মারা যান। মৃত্যু বরণকারী এবং মৃত ব্যক্তিকে না দেখানোর ইচ্ছায় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই সংবাদ মাধ্যমকে জানানো হয়। সো বন্ধুরা, এই ছিল সংঘমিত্রা ব্যানার্জিকে নিয়ে আজকের বায়োগ্রাফি ভিডিও। সংঘমিত্রা ব্যানার্জি আপনার চোখে কেমন অভিনেত্রী ছিলেন? জানাবেন আপনার মূল্যবান মতামত একটি
কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনি আপনার প্রিয়জনদের কাছে। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।